এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ হংকংয়ে শেষ 15 মিনিটের খেলাকে রীতিমতো থ্রিলার মুভির সঙ্গেও তুলনা করা যেতে পারে। বাংলাদেশের সমতায় ফেরা, আবারও পিছিয়ে পড়া, আবারও সমতা, আবারও নিজেদের ভুলে হার। 7 গোলের থ্রিলার শেষে ম্যাচটা শেষ মিনিটে গিয়ে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার 9 অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের 13 মিনিটে হামজার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুরূহ এক কোণ থেকে দারুণ ফ্রি কিকে গোল করে দলকে এগিয়ে দেন হামজা। ম্যাচের শুরুর দিকে কিছুটা অগোছালো বাংলাদেশ এই গোলের পরপরই পাল্টে যায়। রক্ষণ সামনে বারবার আক্রমণে উঠে বাংলাদেশ ভরকে দিয়েছিল হংকংকে। অবশ্য লিড নিয়ে প্রথমার্ধ শেষ করতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধে যোগ করার সময় জটলার মধ্যে বল পেয়ে গোল করেন হংকংয়ের এভারটন। 1-1 গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির পরপরই গোল হজম করে বাংলাদেশ। সোহেল রানার ভুল পাসে বল পেয়ে গোল করেন হংকংয়ের রাফায়েল মার্কেস। পিছিয়ে পড়া বাংলাদেশ কোচ 3 পরিবর্তন আনেন। মাঠে নামেন জামাল ভুঁইয়া, ফাহমিদুল ইসলাম ও সমিত সোম। তাতেই বদলে যায় মাঠের চিত্র। হংকংয়ের চেয়ে মাঠের দাপটে এগিয়ে যায় বাংলাদেশ। তবে 75 মিনিটে ডিফেন্সের ভুলে আবারও গোল হজম করে বাংলাদেশ। গোল করেন সেই রাফায়েল মার্কেস। তখন মনে হচ্ছিল বাংলাদেশের কপালে যেন বড় হারই লেখা আছে। কিন্তু ম্যাচের শেষ 15 মিনিটে বারবার রং বদলায় খেলার মাঠে। ম্যাচের 84 মিনিট পর্যন্ত 3-1 গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। 84তম মিনিটে মোরসালিনের গোলে ব্যবধান হয় 3-2। নির্ধারিত সময়ে শেষ মিনিটে সমিত সোমের গোল ব্যবধান করে 3-3। উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। কিন্তু কে জানতো তার ঠিক পরের মিনিটেই অপেক্ষা করছে বড় এক হতাশা। ম্যাচের শেষ বাজার 30 সেকেন্ড আগে ডিফেন্সের ভুলে 4র্থ গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত 4-3 গোলের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হামজাদের। এই হারে এশিয়া কাপের মূল পর্বে যাওয়ার স্বপ্ন এখন অনেকটাই ফিকে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলছেন, হারের দায়টা পুরো দলের। তিনি বলেন, আমি সব দায় নিচ্ছি, পুরো টিমকেও দিচ্ছি। সবচেয়ে বেশি দায় অবশ্য আমারই। এশিয়ান কাপের বাছাইয়ে এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। 3 ম্যাচে শুধু ভারতের সঙ্গেই ড্র করেছেন তারা। বাকি 2 ম্যাচেই এসেছে পরাজয়। এতে বাংলাদেশের পয়েন্ট মাত্র 1। বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে আছেন হামজারা। এমন হারের পরও অবশ্য কিছুটা আশাবাদী কাবরেরা। তিনি জানালেন, এই হারের কারণটা বুঝিয়ে বলা বেশ কঠিন। আমরা শুরুটা খুব ভালো করেছিলাম, গুছিয়ে উঠতে আমাদের কিছুটা সময় লেগেছে। প্রথম 5 মিনিটের পর দল দারুণ খেলেছে। আমরা ভুলটা করেছি দ্বিতীয়ার্ধের শুরুতেই। মূল পর্বে ওঠার স্বপ্ন ফিকে হয়ে গেলেও এখনই আশা ছাড়ছেন না কাবরেরা। 14 অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি লেগে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচেই এখন পুরো মনোযোগ কাবরেরা। এখন আমাদের মনোযোগ পরবর্তী ম্যাচের দিকে। আমাদের এখনও মূল পর্বে যাওয়ার সুযোগ রয়েছে। যদি আমরা হংকংয়ের সাথে জিতে যাই তাহলে আমরা গ্রুপের শীর্ষ 3-এ চলে আসব। এখন আমাদের লক্ষ্য শুধু একটাই, সেটা হংকংয়ের বিপক্ষে ম্যাচে জয় পাওয়া। বাংলাদেশ কি পারবে ফিরতি লেগের জয়ে দারুণভাবে টুর্নামেন্টে ফিরতে?